সরি। এসব কি হচ্ছে? কি কি চাও তুমি? ভবিষ্যতে কোনোদিনও এরকম ব্যবহার করব না। তোমার জন্য কফি তৈরি করে এনেছি, সরি বলবো বলে। বিশ্বাস হচ্ছে না তো? না হওয়ারই কথা। আমার দিকটা না আমি কোনোদিনও বোঝাতেই পারবো না রঞ্জা। হ্যাঁ, এটা ঠিক যে সুরমণ্ডল কেড়ে নেব বলেই তোমাদের বাড়িতে গিয়েছিলাম, ঠকিয়ে বিয়েটা করেছি। তোমাদের বিশ্বাস জেতার জন্য যা যা করতে হয় বোধহয় সবটাই মিথ্যে ছিল। কিন্তু একটা ঘটনা, এই সবকিছুর মধ্যে একটা ঘটনা কতটা মিথ্যে ছিল আমি নিজেও জানি না রঞ্জা। তোমাকে প্রপোজ করাটা, ওই মুহূর্তটা সত্যি কি মিথ্যে ছিল? বোধহয় না। আর সেই জন্য আমি কফিটা নিয়ে এলাম। রঞ্জা প্লিজ, একটু আগে যা ঘটেছে ভুলে যাও না। তোমার পায়ে ব্যথা করছে আমি জানি, তুমি বসো, বসো এখানে। এসো, দাঁড়িয়ে থেকো না, বসো বসো বসো, আস্তে আস্তে প্লিজ। রঞ্জা, আমাদের জীবনটা অদ্ভুত মোড়ে এসে দাঁড়িয়েছে। আমার না ড্রামা স্টেজে দেখতে ভালো লাগে। তুমি যেই নাটকটা করছো সেটা আমাকে ঠিক ইমপ্রেস করতে পারছে না। আমি ইমপ্রেস করার জন্য নাটক করছি না রঞ্জা, সত্যি বলছি। তাই তো তুমি বিশ্বাস করছো না। যখন আমি মিথ্যে নাটক করেছিলাম আমাকে বিশ্বাস করেছিলে। এই সবকিছু ভুলে তুমি কফিটা খাও। এই মুহূর্তটা রিয়েল রঞ্জা। আমি সত্যি খুব অনুতপ্ত। আমি এমন ভাবে ছাড়ো। এসব কি ঘটছে? ভয় পেয়ে সরি বলছে নিশ্চয়ই, কিন্তু ভয় পেয়ে সরি বলার ছেলে তো মল্লার নয়। তাহলে সরি কেন বলছে হঠাৎ?
কফি খাবে তো? মনে করো তো তোমাকে ভালোবেসে কফিটা তৈরি করে দিচ্ছে। আমি তোমার উদ্দেশ্যটা এখনো বুঝতে পারছি না, অস্বস্তি হচ্ছে। আর অসুস্থ হবে না রঞ্জা, কফিতে চুমুকটা দাও। ভালোবাসার যন্ত্রণাটা যে কতখানি সেটা বুঝতে পারবে। ভালোবাসা? বাবা, নাইস। যদিও ডিভোর্সটা আমি তোমায় দেব, বাট কফিটা সত্যি ভালো হয়েছে, রিয়েলি নাইস। কফিতে বিষ মেশানো আছে রঞ্জা। তুমি আমাকে বাধ্য করলে এই কাজ করতে। কি কি মেশানো আছে? বিষ, পয়জন। মেশানো আছে। মেরে ফেলছো আমাকে? বললাম না, তুমি আমাকে বাধ্য করলে এই কাজ করতে। হঠাৎ ডিসিশনটা নিয়ে নিলাম। খাও। ভালোই হলো। এই ভালোবাসা থেকে তো বেশি ভালো। आधा ख्वाब मुकम्मल होकर यूं आंखों में आया है, जैसे कोई खुशी का आंसू पलकों पे आ जाता है। কফিতে বিষ মেশানো আছে রঞ্জা, তুমি আমাকে বাধ্য করলে এই কাজ করতে।
আমি তোমায় ভালোবেসে ফেলেছি। তুমি মেনে নেবে আমাকে? এভাবে বললে কি আর না বলা যায়? মেরে ফেলছো আমাকে? ভালোই হলো। এই ভালোবাসা থেকে তো বেশি ভালো। আমি কি করলাম? কি করলাম আমি? আমি খুন করলাম রঞ্জাকে? রঞ্জাকে বিষ খাওয়া? না না না, এই রঞ্জা, রঞ্জা, রঞ্জা! 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 এই রঞ্জা! 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 এই দেখো, দেখো, চোখ খোলো, সারা দাও। রঞ্জা, খুব কষ্ট হচ্ছে, খুব কষ্ট। কি করলাম লাগের মাথায়? হে রঞ্জা! রঞ্জা, চোখ খোলো। রঞ্জা, কিচ্ছু হবে না তোমার, চোখ খোলো, সারা দাও। রঞ্জা, সারা দাও। রঞ্জা! রঞ্জা! রঞ্জা, খুব কষ্ট হচ্ছে না তোমার? রঞ্জা, সারা দাও। রঞ্জা! রঞ্জা, বিশ্বাস করো, মল্লার বসুমণি খুনি নয়, খুনি নয়। আমি তোমাকে খুন করতে চাইনি। রঞ্জা! রঞ্জা, সারা দাও। রঞ্জা, চোখ খোলো। রঞ্জা, আমি তোমাকে হাসপাতালে নিয়ে যাবো। এই রঞ্জা! রঞ্জা, চোখ খোলো। রঞ্জা, সারা দাও। রঞ্জা! 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 রঞ্জা, সারা দাও। রঞ্জা! রঞ্জা, চোখ খোলো। রঞ্জা! 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 রঞ্জা, সারা দাও। ম্যাডাম, ম্যাডাম, কোনো ডক্টর আছে? একটু ডাকবেন প্লিজ। আমার ওয়াইফ বিষ খেয়ে ফেলেছে, ওকে বাঁচাতে হবে। হ্যাঁ ম্যাডাম, প্লিজ দয়া করে ডক্টরকে ডাকুন না। স্যার, স্যার, এক মিনিট শুনুন। স্যার, স্যার, আমার ওয়াইফ ও বিষ খেয়ে ফেলেছে, ওকে বাঁচাতে হবে স্যার। ও কোনো জ্ঞান নেই। বিষ খেয়েছে? তার মানে এটা তো পুলিশ কেস। হ্যাঁ হ্যাঁ স্যার, আমি জানি এটা পুলিশ কেস, কিন্তু ও বাঁচবে না। বিষ খেয়েছে, ওকে বাঁচান স্যার প্লিজ। দেখুন, এভাবে ট্রিটমেন্ট করা সম্ভব নয়। আচ্ছা, আপনি থাকেন কোথায়? আপনার সঙ্গে আর কে এসেছে? স্যার, আপনাকে কেসটা নিতেই হবে। হ্যাঁ, মানে যত টাকা লাগে আমি আপনাকে দেবো। প্লিজ প্লিজ দয়া করে ওকে বাঁচানোর। মল্লার! কি রঞ্জা? মল্লার, রঞ্জার কি হয়েছে? রঞ্জা, রঞ্জা, কি হয়েছে তোমার? রঞ্জা, চোখ খোলো, কি হয়েছে? আপনি এদের সঙ্গে এসেছেন? হ্যাঁ। এটা একটা পয়জনিং কেস। পয়জনিং কেস? মল্লার, এসব উনি কি বলছেন? হাই, তোমার যা প্রশ্ন আছে না আমাকে পরে করো। ওনাকে প্লিজ বুঝিয়ে বলো, ওকে বাঁচাতে হবে। মল্লার, এই কাণ্ডটা হলো কি করে, কখন হলো, কি করে?
আমি তো কিছু বুঝতে পারছি না কি করে হলো এটা। ডাক্তারবাবু, আপনি যে করে রঞ্জাকে বাঁচান। আমরা সুরমণ্ডল থেকে এসেছি। পণ্ডিত আদিত্য নারায়ণ মুখোপাধ্যায় আমার গুরু হন। ও হচ্ছে আমার গুরুজির মেয়ে। আপনি প্লিজ কিছু একটা করুন প্লিজ। সুরমণ্ডল? হ্যাঁ। তার মানে পণ্ডিত আদিত্য নারায়ণ মুখোপাধ্যায়, সেই বিখ্যাত গায়ক, তার মেয়েও নেই? হ্যাঁ 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 ডক্টর, আপনি প্লিজ আর কিসের জন্য ওয়েট করছেন? ওস্তাদজি রঞ্জার হাতগুলো কিন্তু নীল হয়ে আসছে। এবার বেশি দেরি করলে কিন্তু বিপদ হয়ে যাবে। ডাক্তারবাবু, আপনি দয়া করে দাঁড়িয়ে থাকবেন না, রঞ্জাকে বাঁচান। আর পুলিশে তো খবর আমরাই দেব। হ্যাঁ, আপনি প্লিজ একটা কিছু করুন প্লিজ প্লিজ। ভেতরে নিয়ে চলো, এক্ষুনি ওয়াশ করাতে হবে। চিন্তা করো না, দেখছি কি করা যায়। মোল্লার এদিকে শোনো। মোল্লার, তুমি রঞ্জার সাথে কি করেছো? সত্যি করে বলো কি করেছো। ও তো বিষ খাবার মেয়ে নয়। ও কেন বিষ খেয়েছে বলো মোল্লার। ঠাকুরপো, আপনি কিছুতে বিষ টিষ মেশাননি তো? কি হয়েছিল? এত বড় কাণ্ড ঘটলো কি করে? মোল্লার, তুমি চুপ করে থেকো না, বলো কি হয়েছে রঞ্জার। এটা রঞ্জার জীবনের প্রশ্ন, প্লিজ চুপ করে থেকো না, বলো কি হয়েছে। নাইস, কফিটা সত্যি ভালো হয়েছে, রিয়েলি নাইস। কফিতে বিষ মেশানো আছে রঞ্জা। মেরে ফেলছো আমাকে? ভালোই হলো। এই ভালোবাসা থেকে তো বেশি ভালো। মোল্লার, আরে রঞ্জার জীবনে ঝুঁকি আছে, তুমি কি সেটা বুঝতে পারছো? আরে বিষয়টা আমাদের হাত থেকে বেরিয়ে যাচ্ছে। তুমি কি এখন মুখটা বন্ধ করে রাখবে, কিছু বলবে না? মোল্লার, বলো কি হয়েছে। ও বিষ খাবার মেয়ে নয়, বলো কি হয়েছে। আমি কিন্তু নালে মণিমাকে জানাতে বাধ্য হব। আমি কিন্তু রিস্ক নিতে পারবো না। গুরুজি শরীরটা খারাপ, তাই আমি ওনাকে কিছু বলতে পারবো না। বলো কি হয়েছে, চুপ থেকো না প্লিজ, বলো। আমি মণিমাকে ফোনটা করছি। ঠাকুর, তুমি রঞ্জাকে সুস্থ করে দাও। ঠাকুরপো, আপনি কেন কিছু বলছেন না? কি ঘটেছিল? কি করে এত বড় কাণ্ড হলো? আচ্ছা, মুশকিল তো। ঠাকুরপো, আপনি কিছু বলুন। ম্যাডাম, আমার কথা শুনতে পাচ্ছেন? ম্যাডাম, পালসটা একদম ঠিক আছে। এখন কি কোনো কষ্ট হচ্ছে? আপনার মা আপনার সঙ্গে দেখা করতে চাইছে, দেখা করবেন? সিস্টার, পেশেন্টের বাড়ির লোককে ভেতরে আসতে বলুন। আপনি কিন্তু বেশি কথা বলবেন না, খুব দুর্বল আছেন। চলো। রঞ্জা, এই দেখো, চোখ খোলো, সারা দাও। রঞ্জা, খুব কষ্ট হচ্ছে, খুব কষ্ট। কি করলাম রাগের মাথায়? রঞ্জা, চোখ খোলো। মল্লার আমাকে বিষ দিয়ে মেরে ফেলতে চাইল, তাহলে আবার বাঁচালো কেন? এটা আমাকে জানতেই হবে। রঞ্জা,
আছো বেটা? কি কাণ্ড বলো তো? শরীর কেমন এখন? তুমি বিষটা নিজে খেয়েছো নাকি মল্লার খাইয়ে দিয়েছে?